হযরত বেলাল বলে জফা जो इश्क में होती है वो जफा ही नहीं सतम ना हो तो मोहब्बत में कुछ मजा ही नहीं। আল্লাহু আকবার বলেন। হযরত বেলাল বলে এতক্ষণ যাই ছিল যখন জিহ্বার ভিতরে প্যারেক ঢুকাইছে তবে রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে রাহ গিয়া রসমে আযা রূহে বেলালি না রহি ফলসফা রাহ গিয়া তলকিন গজালে না রহি। হযরত বেলাল যখন মসজিদে নববীতে আযান দিতেন এত কিছুর পরেও আল্লাহর পথ থেকে নিজে সরে যায় নাই, দিলে আল্লাহর ভয় রাখছে, আর কাউকে ভয় পায় নাই। মুসলমানদের সবচেয়ে বিজয়ের দিন মক্কা বিজয়ের দিন, ওই দিন আল্লাহর নবী বিজয়ের আজান শুনবেন। মক্কায় আল্লাহর নবী নিজে হাতে মূর্তি ভাঙতেছেন, সাহাবীদেরকে বলতেছেন জমজম কূপের পানি উঠাও, কাবার ভিতর পরিষ্কার করা, আজকের নামাজ হবে। আজকের এই বিজয়ের দিনের আজান কে দিবে? আল্লাহর নবী বলেন আইনা বেলাল, বেলাল কোথায়? বেলালকে ডাকো, যে আমার মসজিদের মুয়াজ্জিন তাকে আজকে ডাকো। সাহাবীরা বেলালকে ডাকলে হযরত বেলাল কাবার ছাদে দাঁড়ায় আজান দিতেছে। আল্লাহু আকবার বলেন। নতুন মুসলমান যারা ওই দিন মুসলমান হয়েছে, মক্কার কিছু নেতা, তারা বলে আল্লাহর নবী এটা কি করলো? আজকের এই বিজয়ের দিন, ঐতিহাসিক দিন, আজকে একজন আফ্রিকার কালো মানুষকে দিয়া, হাবশা মানুষ গোলামকে দিয়া কেন আজান দেওয়াইলো? সুন্দর কণ্ঠের, দেখতে ভালো ভালো বংশের লোক কি মক্কার কুরাইশ বংশ ছিল না? আল্লাহর নবী এটা কেন করলেন? এই কথার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা হযরত জিবরাইলকে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে পাঠিয়ে দিয়েছেন। আয়াত নাযিল হয়ে গেল, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير। الله أكبر বলেন। আল্লাহ বলে বংশ আমার কাছে কিছু না, কে মণ্ডল বংশ, কেউ চৌধুরী বংশ, কে কুরাইশ বংশ, আমার দেখার দরকার নাই। সব মানুষকে একজন নারী পুরুষ থেকে সৃষ্টি করা হয়েছে। বংশ তো এটা পরিচয়ের জন্য, কিন্তু আল্লাহর কাছে দামি হলো সে ব্যক্তি যার দিলে আল্লাহর ভয় আছে। আয়াত নাযিল হয়ে গেল, আল্লাহ তাআলা নবী সাথে সাথে শুনাইয়া দিলেন, এই বেলালের নামে তোমরা কে চিন্তা করেছো? বেলালকে তোমরা অপছন্দ করো? বেলালের দিল পরিষ্কার, তার দিলে আল্লাহর ভয় আছে, সুতরাং বেলাল তোমাদের সকলের চাইতে দামি। দেখো বেলালের শানে কোরআনের আয়াত নাযিল হয়ে গেছে। সুবহানাল্লাহ। মুত্তাকি মানুষের জিহ্বার পাওয়ার কথা শুনবেন। জিহ্বার পাওয়ার কি পরিমাণ, জিহ্বায় তাদের পাওয়ার ছিল। যারা আল্লাহকে ভয় করে তাদের শরীরটা, দিলটা আল্লাহ তাআলা একদম অন্যরকম বানায় দেন। সুবহানাল্লাহ বলেন। আল্লামা রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে রাহ গিয়া রসমে আযা রূহে বেলালি না রহি ফলসফা রাহ গিয়া তলকিন গজালে না রহি। হযরত বেলাল যখন মসজিদে নববীতে আজান দিতেন, এই আজান আল্লাহ তাআলার আরশ পর্যন্ত পৌঁছতো, আসমান পর্যন্ত পৌঁছতো। আল্লাহু আকবার বলেন। একদিন জিবরাইল আমিন আয়েশা বলে আল্লাহর নবী আজকে কি আজান হয় নাই? কারণ কোন সাহাবী বলছেন বেলাল আশহাদু বলতো না, আশহাদু বলতো, তাকে পাল্টায় অন্যজনকে দিয়ে আজান দেওয়ান। ওই দিন হযরত বেলাল আজান না দিয়া অন্য কেউ দিলে আসমানে আজান আওয়াজ পৌঁছে নাই। হযরত জিবরাইল আয়েশা বলে আল্লাহর নবী আজকে কি আজান হয় নাই? আল্লাহর নবী বলে হ্যাঁ আজকে আজান হয়েছে, আরো সুন্দর সুরে হয়েছে, আরো ভালো কণ্ঠে হয়েছে। না, ভালো কণ্ঠের প্রয়োজন নাই, দিল সুন্দর হওয়া প্রয়োজন। বেলালের দিল সুন্দর, দিলে আল্লাহর ভয় ছিল, এজন্য মুখে আজান দিত, আল্লাহ এই আজান আসমানে পৌঁছায়া দিতেন। এজন্য আমি আপনি যদি আল্লাহকে ওরকম ভয় করতে পারি, আমাদের জবানের দাম হবে কিনা বলেন দেখি। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। ও ঈমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো, যেদিন এক বিরাট ভূমিকম্প হবে ওই দিন কেউ তোমরা ভয় করো। এরকম বিভিন্ন কথা বলার আগে আল্লাহ তাআলা তার ভয়ের শর্তটা লাগিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। যেমন আল্লাহ অন্য আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ।
হে মানব সকল ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো, পরকালের জন্য কি আমল পাঠাইলা এটা তোমরা লক্ষ্য করো। অন্য আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো, প্রকৃত খাঁটি মুসলমান হয়ে মৃত্যুবরণ করো। অন্য আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা সত্যবাদী নেককার ভালো মানুষের সঙ্গী হও। অন্য আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ। তোমরা আল্লাহর কাছে তওবা করো আল্লাহর ভয়ের দ্বারা। কিসের দ্বারা বলেন? এরকম অনেক আয়াত আছে যেখানে আল্লাহ তাআলা আল্লাহর বান্দাদেরকে বলেছেন আল্লাহকে ভয় করো, কারণ আল্লাহর ভয় তোমার সম্মান বাড়ায় দিবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর ভয়ে আপনার সম্মান বেড়ে যাবে। কোরআনে কারিমের দৃষ্টিতে যারা আল্লাহকে ভয় করবে আল্লাহ তাআলা তাদেরকে 4 ধরনের পুরস্কার দিবেন। কয় ধরনের বলেন? 4 ধরনের পুরস্কার। এই 4 পুরস্কার যদি কার নসিবে চলে আসে তার আর পৃথিবীতে কিছু দরকার নাই। আল্লাহু আকবার বলেন। সূরা তালাকের 1 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, وَمَن يَتَّقِ اللَّهَ يُكَفِّرْ عَنْهُ سَيِّئَاتِهِ وَيُعْظِمْ لَهُ أَجْرًا। এই আয়াতে আল্লাহ তাআলা 2টা পুরস্কার বর্ণনা করছেন। আল্লাহ বলেন, وَمَن يَتَّقِ اللَّهَ, যে আল্লাহকে ভয় করে, ইউকাফির আনহু, তার জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মুছে দেন। কি বলেন? এই জিনিস যদি কেউ পায় আরো কোনো দরকার আছে? আরো জোরে বলেন, দরকার আছে? আমরা জীবনে যে অপরাধ আর গুনাহ করি এটা যদি ক্ষমা হয়ে যায় আর তো কোনো কিছুর দরকার নাই। এতটুকুন শেষ নয়, আল্লাহ তাআলা বলেন কোন মুমিন যখন তওবা করে তার তওবাটার শুধু তওবার মধ্যে থাকে না, বরং তার গুনাহগুলোকে আমি আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিবর্তন করে দেই। আল্লাহ তাআলা কোরআনে কারীমের অন্য আয়াতে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যারা ঈমান আনবে, নেক আমল করবে, মুত্তাকি বান্দা হবে, আল্লাহ বলেন তাদের জীবনে যত অন্যায় পাপাচার গুনাহ আছে এগুলো তো ক্ষমা করবই, পাশাপাশি তার গুনাহগুলোকে আমি সওয়াব বানায় দিব। সওয়াব বানায় শেষ নয়, আপনার জীবনে যদি 1 লক্ষ গুনাহ থাকে, আপনি যখন মুত্তাকি হয়ে যাইবেন, তাকওয়া অবলম্বন করবেন, আল্লাহকে ভয় করবেন, তখন আপনার এই গুনাহটা কি হয়ে যাবে? নেক হয়ে যাবে, সওয়াব হয়ে যাবে। হওয়ার পরে শেষ না, আল্লাহ তাআলা আরেক পুরস্কার ঘোষণা করেন, ওয়া ইউযিম লাহু আজরা, তার প্রতিদানকে আল্লাহ তাআলা আরো 1000 কোটি গুণে বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আপনার ধারণাও থাকবে না আপনার আমলনামায় কি পরিমাণ নেকি জমা হয়ে আছে। আপনি দেখা একেবারে হতভম্ব হয়ে যাবেন, বলবেন আল্লাহ আমি তো এত ইবাদত করি নাই, কোথা থেকে আসলো? আল্লাহ বলেন, বান্দা ওই মাহফিলে ওই আলেমের কাছে বসছিলা, তওবা করেছিলা, তোমার জীবনের গুনাহ ক্ষমা করে এই গুনাহগুলোকে নেকি বানায়া ইহার প্রতিদানকে আমি 1000 কোটি গুণে বাড়িয়ে দিয়েছি। 2 পুরস্কার গেল, একটা হলো গুনাহ মাফ হয়ে যাবে, আরেকটা হলো গুনার পরিমাণের তুলনায় 1000 কোটি গুণ সওয়াব আল্লাহ বাড়িয়ে দিবেন। তৃতীয় চতুর্থ হলো ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আল্লাহু আকবার বলেন। যারা আল্লাহকে ভয় করে আল্লাহ তাআলা তাদের জীবনের যত বিপদ আপদ আছে বিপদ আপদ থেকে মুক্তি দিবেন। কে বলেন? আর জোরে বলেন কে? একটা ঘটনা বলি, শুনবেন? কথা বলেন না, শুনবেন? বিপদ আপদ থেকে যে তাকওয়া অবলম্বন করলে মুক্তি পাওয়া যায়, আল্লাহর ভয় যদি দিলে থাকে আপনি যে দুনিয়ার বিপদ থেকেই মুক্তি পাবেন, তার একটা ঘটনা বলি। ঘটনাটা আমার আপনার ঘটনা না, ঘটনাটা হাদিস থেকে। কি থেকে বলেন? বুখারী মুসলিম দুটো কিতাবে হাদিসটা আছে। লম্বা চড়া এক হাদিস। আল্লাহর নবী এক ঘটনা বর্ণনা করেন যে 2 বন্ধু ছিল। কি ছিল বলেন? 2 বন্ধু ছিল। এই 2 বন্ধু, এটা ঘটনাটা মধ্যপ্রাচ্যের ঘটনা, যেখানে মরুভূমি এলাকা। 2 বন্ধু ঘুরতে বের হয়েছে। আমাদের বন্ধুরা ঘুরতে বেড়াইতে যায় না?
মরুভূমি এলাকা ঘুরতে বের হয়েছি। ঘুরতে বের হইলে ঘুরতে ঘুরতে অনেক সময় যাওয়ার পরে মরুভূমির মধ্যে ভালো জ্বর শুরু হয়েছে। কি শুরু হয়েছে বলেন? আমরা তো ভালো জ্বর দেখি না, কারণ আমরা তো মরুভূমি দেশের মানুষ না। সাধারণ জ্বর হইলে তো আমাদের অবস্থা খারাপ, বারো জ্বর তো আরো ভয়ঙ্কর। তো এই দুই বন্ধু তারা বুদ্ধি করে এক গর্তের মধ্যে অবস্থান নিছে। কিসের মধ্যে বলেন? কারণ বালু জ্বরের মধ্যে থাকলে চোখে মুখে বালু ঢুকা শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে ওইখানেই মারা যাবে। এই জন্য দুই বন্ধু গর্তে অবস্থান নিলে, যেহেতু বাতাস একটা পাথর আইসা এই গর্তের উপরে পড়ে গেছে, এখন তারা ভিতর থেকে এই পাথর সরানোর কোনো ক্ষমতা নেই। তিন বন্ধু, দুঃখিত, তিন বন্ধুর ঘটনা আসছে। তিন বন্ধু মিলা পেরেশান হয়ে গেছে। কি করা? টেলিফোনও নাই ওই যুগে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার আরো বহুত আগের ঘটনা। আবার যেহেতু রাস্তা না, তারা ঘুরতে বের হয়েছে, এদিক দিয়ে মানুষ আসার সম্ভাবনাও নাই। তার মানে তাদের এই গর্তে থেকেই মৃত্যুবরণ করতে হবে, এরকম একটা চিন্তা সকলের মধ্যে চলে আসছে। তো এই তিন বন্ধু চিন্তা করতেছে। বন্ধুদের মধ্যে একজন বলে, বন্ধুরা শোনো, আমরা এখানে আসি, আমাদেরকে পৃথিবীর কোনো মানুষ বাঁচাইতে পারবে না, তবে আল্লাহ তাআলা যদি চান আমাদেরকে বাঁচাইতে পারবেন। সুতরাং তোমাদের জীবনে যদি কোনো নেক কাজ থাকে, ভালো কাজ থাকে, ওই কাজের উসিলা দিয়া তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে সাহায্য চাও। হতে পারে আল্লাহ তাআলা তোমাদেরকে ওই নেক কাজের উসিলায় ক্ষমা করে দিবেন। তিন বন্ধুর এক বন্ধু দোয়া করতেছে, আল্লাহ, আমার বৃদ্ধা মা ছিল, কি বলেন দেখি, আমি প্রত্যেকদিন কাজ করে মায়ের জন্য আগে খাবার নিয়ে আসতাম, মাকে খাবার খাওয়ায়া খাবার বৃদ্ধি পাইলে বাড়লে ওইটা আমার সন্তানদেরকে দিতাম। একদিন সারাদিন কাজ করে মায়ের জন্য খাবার নিয়ে আসছি, আয়সা দেখি মা ঘুমায় গেছে, বৃদ্ধ মানুষ ঘুমায় গেছে। তো আমি আর মাকে জাগাইলাম না, মায়ের শিয়রের পাশে খাবার নিয়ে দাঁড়াইছিলাম। আল্লাহু আকবার বলে। কিন্তু আল্লাহ তাআলা, আমার ছোট ছোট সন্তানগুলো আমার পা ধরে চিৎকার করতেছিল, বাবা আমরা ক্ষুধার্ত, আমাদেরকে কিছু খাওয়ান। কিন্তু আমি মাকে প্রাধান্য দিলাম, আবার ঘুমন্ত মাকে জাগাইতেও পছন্দ করলাম না। সন্তান স্ত্রী পুত্র তাদেরকে না খাওয়া মায়ের শিয়রে খাবার নিয়ে দাঁড়ায় রইলাম। মা সকালে ঘুম থেকে উঠে দেখে তার রাতের খাবার নিয়ে আমি তার শিয়রে দাঁড়ায় আছি। আল্লাহু আকবার বলেন। সন্তান হয়ে, মা হয়ে সন্তানের জন্য দোয়া করছে। ওই এক বন্ধু দোয়া করতেছে, আল্লাহ, এই যে মা বাবার খেদমত করলাম, যদি এই কাজ আপনার পছন্দ হয় আমল, আমাদেরকে এই বিপদ থেকে মুক্তি দান করুন। দোয়ার সঙ্গে সঙ্গে পাথরটা একটুখানি সরে গেছে। আল্লাহু আকবার বলেন। কিন্তু যতটুকু সরেছে তা দিয়া বের হওয়া সম্ভব নয়। দ্বিতীয় বন্ধু দোয়া করতেছে, আল্লাহ, আমি সওদাগর ছিলাম, ব্যবসায়ী ছিলাম, আমার এক শ্রমিক ছিল যে কাজ করে মজুরি না নিয়ে চলে গেছে, আমি আমার শ্রমিকের সেই মজুরির টাকা দিয়ে তার জন্য আলাদা ব্যবসায়িক সেকশন করলাম, সেখানে মেষ বকরি অনেকগুলো হয়ে গেল। বহু বছর পরে আমার সেই শ্রমিকের সাথে দেখা। শ্রমিককে বললাম, হে শ্রমিক, এই যে এই মেষ পালগুলো, বকরির পালগুলো তোমার এই টাকা দিয়া তোমার আমানতের হেফাজত করার কারণে এই সম্পদের মালিক তুমি, এগুলো বুঝে নাও। আল্লাহ তাআলার কাছে এই কথা বলে দোয়া করতেছে, আল্লাহ, এই আমল যদি আপনার কাছে পছন্দনীয় হয়, আমাদেরকে এই বিপদ থেকে মুক্তি দিন। আল্লাহু আকবার বলেন। এই দোয়ার সঙ্গে সঙ্গে পাথরটা আরেকটু সরে গেছে। তৃতীয় বন্ধু দোয়া করতেছে, আল্লাহ, আমার এক চাচাতো বোন ছিল যে সুন্দরী ছিল, যার চেহারা খুবসুরত ছিল, ওই চাচাতো বোনের জন্য আমি নিজেও পাগল ছিলাম। একদিন চাচাতো বোনকে আমি টাকা দিয়া তার সঙ্গ নিতে, তাকে আমি আহ্বান করলাম। সে রাজি হলো না, কিন্তু এক সময় সে অভাবে পড়লো। অভাবে পড়ে আমার কাছে টাকার জন্য আসলে আমি তাকে কুপ্রস্তাব দেই। সে বাধ্য হয়ে আমার প্রস্তাবে রাজি হয়ে গেল। কিন্তু আমি যখন বিশেষ মুহূর্তে তার কাছে গেলাম,
এই মুহূর্তে দেখি ওই আল্লাহর বান্দি, একজন নেককার বান্দি, তার দুই চোখ দিয়া অজরে পানি পড়তেছে। আমি বললাম কি ব্যাপার, এই মুহূর্তে এমন আনন্দ কোনো মুহূর্তে তোমার চোখে কেন পানি? আমার চাচাতো বোন সেই নেককার আল্লাহর বান্দি বলে, চাচাতো ভাই আমার, আমি আমার সতীত্বর হেফাজত করেছিলাম, আল্লাহর ভয় আমার দিলে আছে, তুমিও আল্লাহকে ভয় করো, যে আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছেন। আমরা এই কাজ করতে পারি না, এটা আল্লাহর নাফরমানি। দোয়া করতেছে আল্লাহ। যখন ওই মেয়ে আল্লাহর ভয়ের কথা বলেছে, আমি সঙ্গে সঙ্গে ওইখান থেকে আল্লাহর ভয়ে বের হয়ে চলে আসছি। আল্লাহু আকবার বলেন। কোনো গুনাহে আমি লিপ্ত হই নাই। আল্লাহ তাআলা যদি আপনার কাছে পছন্দনীয় হয়, আজকের এই বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করুন। দোয়া করতে দেরি, সঙ্গে সঙ্গে পাথরটা গর্তের উপর থেকে সরে গেছে। তিন বন্ধু বাইর হয়ে চলে আসছে। মুহাদ্দিসিন ইকরাম বলেন, এই যে বোঝা গেল যার ভিতরে আল্লাহর ভয় আছে, এই জন্য কোরআনের এই আয়াতের ব্যাখ্যায় এই হাদিস আসছে, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ তাআলা বিপদের সময় তার জন্য নতুন নতুন রাস্তা বের করে দেন। আরেকটা ফজিলত হলো 4 নাম্বার পুরস্কার, ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে আল্লাহকে ভয় করবে, আল্লাহ তাআলা গায়েবী ভাবে তার রিজিকের ব্যবস্থা করবেন। আমাদের সবচেয়ে বেশি পেরেশানি হলো রিজিক নিয়ে। কি নিয়ে বলেন দেখি, কি বলেন, তাই না? কি খাবো, কি পরবো, সন্তানের জন্য কি ব্যাংক ব্যালেন্স রেখে যাব, কি প্রপার্টি রেখে যাব, কোথায় বাড়ি গাড়ি করে রেখে যাব, নিজে সকালে কি খাবো, সন্ধ্যায় কি খাবো, এটাই তো পেরেশানি। কি বলেন? তার মানে আপনার রিজিকের দায়িত্ব নিয়েছেন আল্লাহ। কে নিয়েছেন বলেন? যখন আপনি এটা নিয়ে পেরেশানি করবেন, তখন আল্লাহ বলবে ঠিক আছে কামাই করে খাও। আর আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। যে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যান। এই জন্য ভরসা করতে হবে কার উপর বলেন? আল্লাহ তাআলার উপর ভরসা করতে হবে। আর যদি আল্লাহর উপর ভরসা করতে পারেন, তাকওয়া রাখতে পারেন, আল্লাহ তাআলা বলেন দুনিয়াতে তাকে আমি ইজ্জতের জিন্দেগি দান করব। আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা হুজরাতের মধ্যে বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় যদি করো, আল্লাহ তোমাকে পৃথিবীতে সম্মানী বানিয়ে দিবেন। এই আয়াত নাজিল হওয়ার পিছনে একটা শানে নজুল আছে। কি আছে বলেন? শানে নজুল হইল যেই ঘটনাকে কেন্দ্র করে আয়াত নাজিল হয়, ওই আয়াতকে বলে শানে নজুল। কি বলে বলেন? মানে এই যে আয়াতটা বললাম, এই আয়াত নাজিলের একটা কারণ আছে। যেমন আপনারা নাম শুনেছেন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু। কি ব্যাপার, শুনেন নাই? হযরত বেলালের নাম শুনেন নাই? আল্লাহর নবীর বিখ্যাত একজন প্রিয় সাহাবী বেলাল রাদিয়াল্লাহু আনহু। বংশীয় দিক থেকে তিনি ছিলেন হাবশার মানুষ, বর্তমান আফ্রিকা। কোন দেশ বলেন? যারা ছেলেপেলেরা মোবাইল চালায়, খবরাখবর দেখে, তারা এখন বলতে পারবে আফ্রিকার মানুষের চেহারা সুন্দর না অসুন্দর। বলেন? শুধু কালো বললে হবে না, কালো তো আমিও। তারপরে তো একটা গঠন আছে। আফ্রিকার মানুষের চেহারাটা তো কালোই, তবে ঠোঁটটা এতটুক মোটা। কথা বলেন ঠিক কিনা? মাথার চুলগুলো কুকরানো। আবার যদি দাঁতটা বড় থাকে কেমন দেখা যাবে বলেন? শয়তানের মতো না, দেখতে অতটা সুন্দর লাগবে না। মানুষ তো মানুষই, হাত ফেটে যায়, পায়ের গোড়ালি ফেটে যায়। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু চেহারার দিক থেকে অনেকটা ওইরকম ছিলেন। কিন্তু এই যে আয়াত পড়লাম, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, এই আয়াতের আগে পরের যে ঘটনা, আল্লাহ তাআলা এটা হযরত বেলালের প্রশংসায় এই আয়াত কোরআনে নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। কারণ কি? হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু বড় লোকের সন্তান ছিল না, ছিল গোলাম। কি ছিল বলেন? গোলাম মানে এই যুগের সাধারণ কাজ কামলা আমরা যেরকম দেই এরকম না। গোলাম মানে কি? মনিব যা বলবে তাই, মনিবের কথার বাহিরে করার কিছু ক্ষমতা নাই। উমাইয়ার গোলাম ছিল, দেখতে চেহারা সুন্দর ছিল না, আবার
দেখার মধ্যেও কোনো সৌন্দর্যতা ছিল না, কণ্ঠও সুন্দর ছিল না, মানুষ হিসাবেও দেখতেও এতটা বড় সড়ো ছিল না, ছোটখাটো ছিল। কিন্তু এই আল্লাহর বান্দা আল্লাহ তাআলার কাছে নিজের তাকওয়ার পরিচয় দেয়া নিজেকে আল্লাহ তাআলার কাছে দামি বানাইছে। আল্লাহু আকবার বলেন। কিভাবে দামি বানাইছে, কিভাবে তাকওয়া আসছে? হযরত বেলালের মুখের মধ্যে, জিহ্বার মধ্যে পেরেক লাগানো হয়েছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। ভয় দেখানো হয়েছে, কিন্তু দিলে আল্লাহর ভয়, অন্য কারো ভয় নাই। উত্তপ্ত বালুর উপর শোয়া রাখা হয়েছে, এরকম কোমরের চর্বি গলে গলে বালুর উপর পড়েছে। জিহ্বার মধ্যে পেরাক ঢুকানো হয়েছে। মানুষেরা জিজ্ঞাসা করেছে, বেলাল এতক্ষণ যাই করেছো ঠিক আছে, জিহ্বার মধ্যে পেরাক ঢুকাইছে, এখন একটু শিথিল হও। হযরত বেলাল বলে, জফা जो इश्क में होती है वो जफा ही नहीं, सतम ना हो तो मोहब्बत में कुछ मजा ही नहीं। আল্লাহু আকবার বলেন। হযরত বেলাল বলে, এতক্ষণ যাই ছিল, যখন জিহ্বার ভিতরে পেরেক ঢুকাইছে তখন তো আল্লাহর নামের ডাকের, আল্লাহ ডাকার মজা, আসল মজা পেয়ে গেছি। আল্লাহু আকবার বলেন। এত কিছুর পরেও আল্লাহর পথ থেকে নিজে সরে যায় নাই, দিলে আল্লাহর ভয় রাখছে, আর কাউকে ভয় পায় নাই। মুসলমানদের সবচেয়ে বিজয়ের দিন মক্কা বিজয়ের দিন। ওই দিন আল্লাহর নবী বিজয়ের আজান শুনবেন। মক্কায় আল্লাহর নবী নিজে হাতে মূর্তি ভাঙতেছেন, সাহাবীদেরকে বলতেছেন, জমজম কূপের পানি উঠাও, কাবার ভিতর পরিষ্কার করা, আজকের নামাজ হবে। আজকের এই বিজয়ের দিনের আজান কে দিবে? আল্লাহর নবী বলেন, আইনা বেলাল, বেলাল কোথায়? বেলালকে ডাকো, যে আমার মসজিদের মুয়াজ্জিন, তাকে আজকে ডাকো। সাহাবীরা বেলালকে ডাকলে হযরত বেলাল কাবার ছাদে দাঁড়ায় আজান দিতেছে। আল্লাহু আকবার বলেন। নতুন মুসলমান যারা ওই দিন মুসলমান হয়েছে, মক্কার কিছু নেতা, তারা বলে, আল্লাহর নবী এটা কি করলো? আজকের এই বিজয়ের দিন, ঐতিহাসিক দিন, আজকে একজন আফ্রিকার কালো মানুষকে দিয়া, হাবশা মানুষ গোলামকে দিয়া কেন আজান দেওয়াইলো? সুন্দর কণ্ঠের, দেখতে ভালো ভালো বংশের লোক কি মক্কার কুরাইশ বংশ ছিল না? আল্লাহর নবী এটা কেন করলেন? এই কথার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা হযরত জিবরাইলকে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে পাঠিয়ে দিয়েছেন। আয়াত নাযিল হয়ে গেল, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير। الله أكبر বলেন। আল্লাহ বলে, বংশ আমার কাছে কিছু না, কে মণ্ডল বংশ, কেউ চৌধুরী বংশ, কে কুরাইশ বংশ, আমার দেখার দরকার নাই। সব মানুষকে একজন নারী পুরুষ থেকে সৃষ্টি করা হয়েছে। বংশ তো এটা পরিচয়ের জন্য, কিন্তু আল্লাহর কাছে দামি হলো সে ব্যক্তি যার দিলে আল্লাহর ভয় আছে। আয়াত নাযিল হয়ে গেল, আল্লাহ তাআলা নবী সাথে সাথে শুনাইয়া দিলেন, এই বেলালের নামে তোমরা কে চিন্তা করেছো? বেলালকে তোমরা অপছন্দ করো? বেলালের দিল পরিষ্কার, তার দিলে আল্লাহর ভয় আছে, সুতরাং বেলাল তোমাদের সকলের চাইতে দামি। দেখো বেলালের শানে কোরআনের আয়াত নাযিল হয়ে গেছে। সুবহানাল্লাহ। মুত্তাকি মানুষের জিহ্বার পাওয়ার কথা শুনবেন। জিহ্বার পাওয়ার কি পরিমাণ, জিহ্বায় তাদের পাওয়ার ছিল। যারা আল্লাহকে ভয় করে তাদের শরীরটা, দিলটা আল্লাহ তাআলা একদম অন্যরকম বানায় দেন। সুবহানাল্লাহ বলেন। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে, রাহ গিয়া রসমে আযা রূহে বেলালি না রহি, ফলসফা রাহ গিয়া তলকিন গজালে না রহি। হযরত বেলাল যখন মসজিদে নববীতে আযান দিতেন, এই আযান আল্লাহ তাআলার আরশ পর্যন্ত পৌঁছতো, আসমান পর্যন্ত পৌঁছতো। আল্লাহু আকবার বলেন। একদিন জিবরাইল আমিন আয়েশা বলে, আল্লাহর নবী আজকে কি আযান হয় নাই? কারণ কোন সাহাবী বলছেন বেলাল আশহাদু বলতো না, আশহাদু বলতো, তাকে পাল্টায় অন্যজনকে দিয়ে আযান দেওয়ান। ওই দিন হযরত বেলাল আযান না দিয়া অন্য কেউ দিলে আসমানে আযান আওয়াজ পৌঁছে নাই। হযরত জিবরাইল আয়েশা বলে, আল্লাহর নবী আজকে কি আযান হয় নাই? আল্লাহর নবী বলে, হ্যাঁ আজকে আযান হয়েছে, আরো সুন্দর সুরে হয়েছে, আরো ভালো কণ্ঠে হয়েছে। না,
ভালো কণ্ঠের প্রয়োজন নাই, দিল সুন্দর হওয়া প্রয়োজন। বেলালের দিল সুন্দর, দিলে আল্লাহর ভয় ছিল, এজন্য মুখে আজান দিত, আল্লাহ এই আজান আসমানে পৌঁছায়া দিতেন। এজন্য আমি আপনি যদি আল্লাহকে ওরকম ভয় করতে পারি, আমাদের জবানের দাম হবে কিনা বলেন দেখি।